স্বাগতম সবাইকে জেআর লার্নবেরি চ্যানেলে। আজকের ভিডিও টপিক হচ্ছে টার্মোএক্স, হোয়াট ইজ টার্মোএক্স অ্যান্ড টার্মোএক্স বেসিক ইনস্টলেশন। টার্মোএক্স বলতে আমরা অনেকেই জানি টার্মোএক্স একটি অ্যাপ্লিকেশন। তো অনেকে ধারণা করি যে এটি আসলে একটি হ্যাকিং অ্যাপ্লিকেশন। আসলে তেমনটা সঠিক না, এটি আসলে একটি এমুলেটর। এটি লিনাক্স এমুলেটর হয়, ফোনেও কাজ করে। কম্পিউটারে যেহেতু আমাদের প্রয়োজন হয় না, কম্পিউটারে সিএমডি কমান্ড অ্যান্ড লিনাক্স ইনস্টল করলে আমরা একটি রানওয়ে পেয়ে যাই। তো সেহেতু টার্মোএক্স ফোনেই বেশিরভাগ ব্যবহার করা হয় অ্যান্ড এমুলেটর ইউজ করে এটি কম্পিউটারে ব্যবহার করা যেতে পারে। তো আমরা সচরাচর ফোনেই ব্যবহার করে থাকি। তো আমরা আজকে জানবো যে টার্মোএক্সটা মূলত কী। টার্মোএক্সটা আসলে হলো বিভিন্ন ধরনের যে প্রোগ্রাম তৈরি করা হয়, হ্যাকিং প্রোগ্রাম মূলত, যেগুলো দিয়ে বিভিন্ন ধরনের পুশিং সাইট তৈরি করা হয় বা বিভিন্ন অ্যাটাক দেওয়া হয়, যেমন ব্রুট ফোর্স অ্যাটাক, এসকিউএল ইনজেকশন, ইটিসি। যে অ্যাটাকগুলো দেওয়া হয়, ওই অ্যাটাকগুলোর যে ওই প্রোগ্রামটা আসলে মূলত টার্মোএক্স থেকে রান করানো সহজ হয়। যেমন আমরা উইন্ডোজে রান করাই বিভিন্ন প্রোগ্রাম, তো সেরকমই টার্মোএক্সেও রান করানো সম্ভব। তো টার্মোএক্স দিয়ে মূলত ওই প্রোগ্রামটা গিটহাব থেকে এক্সিকিউট করে পরে টার্মোএক্স দিয়ে রান করিয়ে টার্মোএক্স দিয়ে প্রোগ্রাম রান করানো যায়। এবং বিভিন্ন ধরনের অ্যাটাক, বিভিন্ন ধরনের প্রোগ্রাম আছে যেগুলো দিয়ে বিভিন্ন পুশিং লিঙ্ক তৈরি করা হয় বা ব্রুট ফোর্স অ্যাটাক দেওয়া যায়। আমরা দেখতে পাচ্ছি টার্মোএক্সের এখানে কিছু স্ক্রিনশট রয়েছে। টার্মোএক্সকে যে কেউ সাধারণভাবে স্ক্রিনশট, অ্যাপ্লিকেশনের যে স্ক্রিনশটগুলো দেওয়া, স্ক্রিনশট বা টার্মোএক্স অ্যাপ্লিকেশন দেখলে সবারই মনে হয় যে এটা আসলে একটি হ্যাকিং অ্যাপ্লিকেশন। মূলত ধারণাটা বলতে পারেন 50% সত্য। এটা আসলে কোনো হ্যাকিং অ্যাপ্লিকেশন বলা যায় না, এটা আসলে একটি এমুলেটর। তো আজকে আমরা দেখব যে কিভাবে আমরা টার্মোএক্স বিভিন্ন টুলস ইনস্টল করব অ্যান্ড টার্মোএক্সের যে বেসিক কমান্ডগুলো আছে যেগুলো দিয়ে টার্মোএক্স মূলত বেসিক পর্যায়ে, মানে সাধারণ পর্যায়ে রান করাবো। যে টার্মোএক্স বেসিক সেটআপটা আজকে আমাদের দেখাবো। তো চলুন শুরু করা যাক। চলে যাই আমরা মোবাইল স্ক্রিনে। চলে আসলাম আমরা মোবাইল স্ক্রিনে। তো মোবাইল স্ক্রিনে চলে আসার পরে আমরা প্লে স্টোরে যাব। প্লে স্টোরে গিয়ে সার্চ করব টার্মোএক্স, টার্মোএক্স সার্চ করলে আপনি দেখতে পাবেন এই যে টার্মোএক্স অ্যাপ্লিকেশনটি। আসলে এটি দেখতে অনেকটা একটি হ্যাকিং অ্যাপ্লিকেশনের মতোই। তো এখানে দেখতে পাচ্ছেন রেটিং 4.3। স্ক্রিনশটগুলো আসলে অনেকটা হ্যাকিং অ্যাপ্লিকেশনের মতোই। তো আমরা সার্চ করব টার্মোএক্স অ্যাপআই, যেটি অনেক ইম্পর্টেন্ট একটি বিষয়। তো মেবি অ্যাপআইটি এখন বর্তমানে প্লে স্টোরে অ্যাভেলেবেল নেই। তো আপনারা সার্চ করবেন, আমার অলরেডি ইনস্টল করা আছে, তো এই জন্য হয়তো দেখাচ্ছে না, শো করতেছে না। তো আপনি সার্চ করবেন, মূলত হয়তো বা নাই টার্মোএক্স অ্যাপআইটি। তো আমরা গুগলে গিয়ে সার্চ করি টার্মোএক্স অ্যাপআই। তো এই যে সেকেন্ড যে লিঙ্কটি দেখতে পাচ্ছেন, এটা হলো টার্মোএক্সের অফিসিয়াল লিঙ্ক, যে টার্মোএক্স অ্যাপআই। এখানে আসলে টার্মোএক্স অ্যাপআই অ্যান্ড টার্মোএক্স, এই ওয়েবসাইট টার্মোএক্স অ্যাপআই সহ টার্মোএক্স এপিকে দিচ্ছে। তো এখান থেকেও ডাউনলোড করে নিতে পারেন। বা টার্মোএক্স অ্যাপআই যদি আপনি মানে অ্যাপআই অ্যাপস যদি আপনি ইনস্টল করতে চান, এটা হয়তো বা নেই টার্মোএক্স অ্যাপআইটি। তো অফিসিয়াল সাইডে আপনার টার্মোএক্স অ্যাপআই ইনস্টলাইজেশনের কমান্ডটি দেওয়া থাকবে, এখান থেকে আপনি টার্মোএক্স অ্যাপআই প্যাকেজটি ইনস্টল করে নিতে পারেন। তো আমার অলরেডি টার্মোএক্স অ্যাপআই অ্যাপ্লিকেশন যেটি, ওইটি প্লে স্টোরে ছিল, আমার ফোনে সাপোর্টেড ছিল, তো আমি এখান থেকে ইনস্টল করে নিয়েছি। তো এবার যাই, আমরা টার্মোএক্সের ভিতরে যাই। তো এই যে দেখতে পাচ্ছেন, আপনার সবার প্রথমেই টার্মোএক্সটি আপডেট করে নেবেন। তো আপডেট কমেন্ট হলো এপিটি আপডেট। তো এপিটি আপডেট দিয়ে টার্মোএক্সটি আমরা আপডেট করে নিলাম। তো এরপরে সেকেন্ড কমান্ড, আমার আপডেট অলরেডি আগে করা ছিল, এই জন্য কম দেখাচ্ছে। সেকেন্ড কমান্ড হলো এপিটি আপডেট। তো এখানে ওয়াই দিয়ে দেব, এপিটি আপডেট ওয়াই দেব, এন্টার। তো আমাদের অ্যাপটি কিন্তু আপগ্রেড হচ্ছে, দেখতে পাচ্ছেন। তো আপগ্রেডের পরে আপনার যেটি মূল জিনিস যেটি, ওটি হচ্ছে গিট ক্লোন। গিট ক্লোনের আগে আমরা একটু বলি গিটহাব সম্পর্কে। গিটহাব হচ্ছে আপনার টার্মোএক্সের আমরা যেসব প্রোগ্রামগুলো ইউজ করি, ওইগুলো মূলত গিটহাব থেকে নেওয়া হয়। গিটহাবে বিভিন্ন প্রোগ্রামার, বিভিন্ন যারা হ্যাকার আছে, তারা গিটহাবে প্রোগ্রামগুলো আপলোড করে থাকে। তো বেসিক্যালি সমস্ত প্রোগ্রাম গিটহাব থেকেই নেওয়া হয়। তো গিটহাবের প্রোগ্রামের যে লিঙ্কগুলো থাকে, ওই লিঙ্কগুলো এক্সিকিউট করার ক্ষেত্রে আমাদের গিট ক্লোন কমান্ডটি কাজে লাগে। তো গিট ক্লোন কমান্ডটি কার্যকর করার জন্য আমাদের যে প্যাকেজটি ইনস্টল করতে হবে সেটি হলো গিট প্যাকেজ। তো গিট প্যাকেজ ইনস্টল করার জন্য আমাদের যেটি দরকার সেটি হলো
পিকেজি ইনস্টল গিট। তো এটি আমি দেখাচ্ছি। তো আমাদের টুলস এক্সের ভিতরে যাই আমরা। টুলস এক্সের ভিতরে আপনি যদি দেখেন তো গিটহাব কী ধরনের কাজে লাগে আমি আসলে আপনাদের একদম প্রমাণ সহকারে দেখাচ্ছি। তো আমরা এখানে টুলএক্স সার্চ করতেছি। তো টুলএক্সের মেইন লিঙ্ক যেটা, এই টুলএক্সের মেইন লিঙ্কে ঢুকলাম আমরা। তো এখানে আপনি দেখতে পাবেন যে এই যে কমান্ডগুলো আছে এপিটি আপডেট, এরপরে পিকেজি ইনস্টল গিট। তো এই প্যাকেজটা ইনস্টল করে নিতে হবে। এরপরে গিট কোলন লেখার পরে যে লিঙ্কটা আছে ওইটি গিটহাবের লিঙ্ক, গিটহাবের যে প্রোগ্রাম লিঙ্কটি ওইটি আমাদের মূলত কাজের বিষয়। তো গিটহাবের লিঙ্ক ছাড়া আপনি ওইখানে তো মেইন প্রোগ্রাম লিঙ্কটা দেওয়া থাকে, ওই প্রোগ্রাম লিঙ্ক ছাড়া আপনি কোনোভাবে কার্যকর মানে কোনো প্রোগ্রাম ইনস্টল বা প্রোগ্রাম রান করাতে পারবেন না। গিটহাবের লিঙ্কটাই মেইন জিনিস বলতে পারেন টার্মওয়েক্সে ইউজ করার। তো প্রত্যেকটা প্রোগ্রামের ক্ষেত্রে এই লিঙ্কটি থাকে। তো এখানে আমরা লিঙ্কটি দিলাম, এখানে দেখতেছেন লিঙ্কটি ইরর আসছে, বলতেছে পিকেজে ইনস্টল গিট কমান্ডটি, যেটি গিট প্যাকেজ থাকে কমান্ডটি রান করানোর জন্য ওই প্যাকেজটি ইনস্টল করতে বলতেছে। তো আমরা এখানে গিট প্যাকেজটি ইনস্টল করব, পিকেজে ইনস্টল গিট। তো গিট কমান্ডটি দেওয়ার পরে দেখছেন এন্টার ওয়াই দিলাম, এরপরে রান হচ্ছে। রান হওয়ার পরে কমপ্লিট হয়ে গেছে। এরপরে আমরা পিকেজে ইনস্টল বিভিন্ন ধরনের কমান্ড আছে, যেমন পাইথন ল্যাঙ্গুয়েজের জন্য অলরেডি পাইথন মিনিংটা বানানটা ভুল হয়েছে, আমি আবার দিলাম পিকেজে ইনস্টল পাইথন। তো এই পাইথন আমার ইনস্টল হচ্ছে। পাইথন মূলত একটি ল্যাঙ্গুয়েজ। তো এরকমের প্রোগ্রাম ল্যাঙ্গুয়েজ থাকে যেমন পাইথন বেস, তারপরে যেগুলো থাকে আর কি প্রোগ্রাম ল্যাঙ্গুয়েজ। তো প্রত্যেকটার একটি প্যাকেজ থাকে, ওই প্যাকেজটি ইনস্টল করার পরে আপনার প্রোগ্রাম লিঙ্কটা যদি আপনি রান করান, সেক্ষেত্রে যদি আপনার ওই প্রোগ্রামটা যে ভাষায় করা থাকে অর্থাৎ পাইথন, তারপরে আদার্স যে সি যে ভাষায় থাকে, তো প্যাকেজটি যদি আপনার ইনস্টল না থাকে সেক্ষেত্রে কিন্তু প্রোগ্রামটি রান করবে না। অবশ্যই প্যাকেজ ইনস্টল করা লাগবে। যেমন পাইথনের কিন্তু 3টা ভার্সন রয়েছে, পাইথন 1, পাইথন 2 অ্যান্ড পাইথন 3। পাইথন 3 আপনারা আপডেট ভার্সন অনেকেই ইউজ করতে পারবেন না, সব ফোনে সাপোর্টেড না। তো এখানে আমার পাইথন ল্যাঙ্গুয়েজটি ইনস্টল হচ্ছে। আমি কিন্তু জেনারেল পিকেজে ইনস্টল পাইথন দিয়েছি, পাইথন 2 বা 3 এখনও দেইনি। আমি পাইথন 2, 3ও ইনস্টল করব, পাইথনটি ইনস্টল হোক। তো আপনি দেখছেন এটি নেট প্রবলেম থাকায় একটু রান করতে টাইম নিতেছে। এরকমের প্রত্যেকটি ল্যাঙ্গুয়েজ ক্ষেত্রেই আমাদের ইনস্টল করতে হবে প্রোগ্রাম রান করানোর জন্য। ইনস্টলাইজেশন প্রায় কমপ্লিট। হ্যাঁ, আমাদের পাইথন প্রোগ্রামটি কিন্তু হয়ে গেছে। এরপরে দেব আমি পিকেজি ইনস্টল পাইথন 2। তো পাইথন 2 দিলাম, পাইথন 2 কিন্তু দেখতেছেন ইনস্টল হচ্ছে। যেহেতু পাইথনের অধিকাংশ ল্যাঙ্গুয়েজ আগেই পাইথন 1-এর ভিতরে ইনস্টল হয়ে গেছে, সেক্ষেত্রে একটু কম ডাউনলোডিং নিয়েছে পাইথন 2-তে। অ্যান্ড পাইথন 3-তে আমার অলরেডি আগে থেকে ইনস্টল করা আছে পাইথন 3। দেখতে পাচ্ছেন পাইথন 3 কিন্তু ইনস্টল আগে থেকেই করা আছে। তো এরপরে আমরা যে কমান্ডটি কপি করে নিয়েছিলাম, যে গিট ক্লোনের যে গিটহাবের যে কমান্ডটি গিট ক্লোন https, তো ওই কমান্ডটি আমরা রান করাবো। তার আগে আমরা পিপ ইনস্টল রিকোয়েস্ট দিলাম, এটি অলরেডি রিকোয়েস্টেড ইনস্টল রয়েছে। তো এরপরে আমি গিট ক্লোনকে দিয়ে দিলাম। তো আপনি দেখতে পাচ্ছেন এটি অল্প সময়ের ভিতরেই, যেহেতু নেট ফাস্ট থাকায় অল্প সময়ের ভিতরে নিয়ে নিয়েছি এই যে গিট ক্লোনের যে কমান্ডটি। এরপরে নিচে যেটি দেওয়া আছে chmod + ইনস্টল, আচ্ছা এটার আগে সিডি করে নিব, মানে এটি কমান্ড রান করানোর জন্য সিডি মাস্ট বি দরকার হবে। তো এখানে দেখছেন টুল এক্স এর একটি লেখা সবুজ কালার হয়ে গেছে। তো এরপরে chmod + ইনস্টল দিয়ে দিলাম। তো এরপরে আমাদের যে মেইন রান কমান্ডটি এখানে দেখতে পাচ্ছেন sh ইনস্টল ইফ নট ওয়ার্ক দেন ইউজ। এটা যদি ওয়ার্ক না করে নিচেরটা আমরা একসাথে নিচেরটাই দিয়ে দিচ্ছি, যেহেতু আমরা টুল এক্স এর কমান্ডটি রান করেছি। টুল এক্স মানে হলো যে আপনার একটি টুলসের ভিতরে অনেকগুলো প্রোগ্রাম একসাথে থাকে। আপনার বিভিন্ন ধরনের টার্মওয়েক্সে বিভিন্ন ধরনের টুলস প্রয়োজন হয়, তো ওটার ভিতরে প্রায় 150-এর মতো বা 300-এর মতো টুলস থাকে, যেই ফোনে যেগুলো সাপোর্টেড করে আর কি ফোনে এরকমের টুলস থাকে অনেকগুলো।
তো সেক্ষেত্রে আমরা টুলএক্সের এই কমান্ড ইউজ করে আর কি একসাথে অনেকগুলো টুলস ইনস্টল করে নিতে পারবো। আমরা এখানে এন্টার দিয়ে দিলাম, তো দেখতেছেন টুলস এক্স কিন্তু ইনস্টল হয়ে গেছে। তো এখান থেকে আমার ইনস্টল হওয়ার পরে এখন আমার যেটি সিলেক্ট করতে হবে, মানে দেখাচ্ছে টুলএক্স ইনস্টল সাকসেসফুলি। তো টুলএক্স কিন্তু সাকসেসফুলি ইনস্টল হয়ে গেছে। তো এন্টার দিয়ে দিছি। এরপরে আমার হলো গিয়ে যেটি দিতে হবে, এখানে বলছে টুল এক্স লিখে যদি আমি রান দেই তাহলে আমার টুলএক্সে কী কী ইনস্টলাইজেশন প্রয়োজন বা কী প্রয়োজন, মানে এই সমস্ত ইনস্টলাইজেশনগুলো দেখতে পাবো। তো এখানে সিলেক্ট করতে 1 2 3 4 কতগুলো অপশন আসছে। তো টুলএক্স অল কমান্ড আমি দিচ্ছি, অন সিলেক্ট করে দিচ্ছি। তো এখানে আমার আপডেট দিলাম, টুলস এক্স আপডেট অলরেডি আমার আপডেট করা আছে। তো এই জন্য আবার ব্যাক নিয়ে আসলো। এই যে আপনারা দেখতে পাচ্ছেন যে কতগুলো টুলস একসাথে রয়েছে। তো আপনি এখানে যে কোনো একটি সিলেক্ট করে যেটি আপনার ইউজেবল ওইটি সিলেক্ট করতে পারেন। এগুলো কিন্তু ইনস্টল হয়ে গেছে আমাদের ফোনের ভিতরে, টুলস এক্সের অল টুলস ইনস্টল হয়ে গেছে। তো এরকমই টুলস এক্সট্রা আর কি ইনস্টল থাকা টার্মএক্সে প্রয়োজন বলতে পারেন। তো আপনার টুলস এক্স ইনস্টল করে এরপরে টার্মএক্সে বিভিন্ন ধরনের পুশিং বা ব্রুট ফোর্স অ্যাটাক বা এসকিউএল ইনজেকশন অ্যাটাক দেওয়া যায়। তো তার জন্য টার্মএক্সের বেসিক কমান্ডগুলো যেগুলো ইনস্টল করে নিতে হবে, আপনার ডিসক্রিপশন বক্সে বেসিক কমান্ডগুলো পেয়ে যাবেন। তো ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, অবশ্যই সাবস্ক্রাইব করবেন চ্যানেলটি এরকমের ভিডিও পাওয়ার জন্য। তো আজকের ভিডিও এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।